এই যে দেখেন চারাটা কত সুন্দরভাবে উঠছে। মানে ও বুঝতেই পারবে না যে ট্রান্সফার হয়ে যাচ্ছে, মানে ঘুমন্ত চারা আর একখানে। এই জাস্ট সবকিছু রেডি, এটা বেশি নিচে দেবো না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন আমার ধানের জমিটা চাষ হয়ে গেছে। এখন কিন্তু মিষ্টি কুমড়োর চারা লাগানো হবে। তো আজকে আমি যেটা লাগাবো সেটা হলো মিষ্টি কুমড়ার পিত্তি লাইন, যেটা মানে পুরুষ চারা যেটা, সেটা কিন্তু আমি লাগাবো। এর কারণ হাইব্রিড করতে গেলে সবসময় কিন্তু যারা জানেন তো তারা জানেনই, আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলা আর কি। পিত্তি লাইনটা এক সপ্তাহ আগে লাগানো হয়, কারণ স্ত্রী ফুল সবসময় কিন্তু পুরুষ ফুলের 1 সপ্তাহ 10 দিন আগে চলে আসে। তো যেহেতু আমরা এগুলো হাইব্রিড করব, সেই জন্য কিন্তু পিত্তি লাইনটা আগে লাগানো হচ্ছে, কারণ পুরুষ ফুলটা স্ত্রী ফুলটা যেন একসঙ্গে চলে আসে, যার কারণে কিন্তু এগুলো আগে লাগানো হয়। তো আপনারা দেখতে থাকেন, আশা করছি অনেক কিছু জানতে পারবেন। হয়তো অনেকে ভাবতে পারেন যে মিষ্টি কুমড়ো এটা আবার দেখানোর কি আছে। আমি যেভাবে করতেছি যদি আপনারা এভাবে করতে পারেন, তো আশা করছি আপনাদের অনেক উপকার হবে। সেটা দেখার পরে কিন্তু আপনারা বুঝতে পারবেন, কারণ লোকালে করার চাইতে আমার এটা একটু ভিন্ন রকম আর কি। এটা কয় ফিট করলেন? 14 ফিট না? এটা টোটাল 14 ফিটের একটু বড় আছে। তুমি ওটা একটা গ্যাপ 1 ফিট না, এটা একটু কম বেশি হলে সমস্যা নেই, পুরুষ ছাড়া একটু কম বেশি হলে সমস্যা হয় না। 3, 4, 5। হ্যাঁ 5 ওই জায়গায় কাটো। মানে মাতৃ চারাগুলো 7 ফিট দিব, আর এগুলো 5 ফিট। এখন এখন একটা চারা দাও, তাহলে ভাঙবে। এই যে পয়েন্টের জন্য মার্কিং করা হচ্ছে, মার্কিং করার পর এগুলো খুঁড়তে হবে আর কি। হুম। তাহলে এখন কোনটা লাগবে? ওই দুইটা না, দেওয়ার পরে এটা দুইটার গ্যাপে মারবে, একটা হ্যাঁ। একটা পুরোটা মাই দেওয়া লাগতো নাকি? হ্যাঁ, আসলে এখানে কিছু গুরুত্বপূর্ণ কিছু টিপস আছে। এটা এমন একটা আবাদ, মানে এই সবজিটা মিষ্টি কুমড়া অন্যান্য সবজির মতো নয়। এটা একটু কম বেশি হলে কিন্তু হবে না। আপনি দেখবেন অনেক জাল আসতেছে, অনেক ফল আসতেছে, কিন্তু সেট হবে না। তো আপনারা যদি আমার ভিডিওগুলো দেখতে থাকেন অবশ্যই বুঝতে পারবেন। শুধু মিষ্টি কুমড়া না, আরো অন্যান্য সবজি সম্পর্কেও আপনারা জানতে পারবেন। হুম। এই যে দেখেন বেডগুলো কত সুন্দরভাবে করা হচ্ছে। আর আমরা কিন্তু বেড করি না, বেড এত সুন্দর লাগে না। আমরা যেহেতু হাইব্রিড করব, অনেক বড় বড় অফিসাররা এসে দেখবে, যার জন্য আর কি এগুলো করা। এই যে যেখানে সার দিব আর কি, সার দেওয়ার পর যেখানে চারা লাগাবো সে পয়েন্টটা করে নেওয়া হচ্ছে। তারপর ঝুরা মাটিতে, হ্যাঁ, এক সাইড করে রাখো, কারণ ঝুরা মাটিতে আমাদের সার ওষুধ আছে। অবশ্য আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আমি কিছু কীটনাশক ব্যবহার। এত বড় গর্ত লাগবে না, এটা পুরুষ চারা যেহেতু এত বড় লাগবে না। হুম। এই যে গর্তটা ঠিক এরকম ভাবে করতে হবে। আরো যদি বড় করা যায় তো ভালো। আমি অবশ্য মাতৃগুলো এর চাইতে বড় করব। এটা পুরুষ যেহেতু এতটা লাগবে না, আর পুরুষ ছাড়া আমি অনেক দিয়ে দিয়েছি। এই যে, লাভিন ধর, মানে আজকেই কাটতে হবে, এটা কিন্তু আরো নিয়ম আছে। দেখবো তো কেমন করে কি করনো? তো যেহেতু আমার সময় সহ চারাগুলো এমার্জেন্সি হয়ে গেছে হ্যাঁ, কাটা, যার জন্য আজকে পরবর্তীতে আপনাদেরকে আরো ভালোভাবে দেখাতে পারবো ইনশাল্লাহ। এভাবে পয়েন্ট করার উদ্দেশ্য হলো, আপনারা যদি এভাবে পয়েন্ট করে যদি এখানে জৈব সার মানে গোবর সার এগুলো যদি দেন, তাহলে কিন্তু এই মিষ্টি কুমড়োর গাছটা অনেক শক্তিশালী হবে। পাশাপাশি ফল যখন মিষ্টি কুমড়া ধরবে আর কি, ধরার পরে কিন্তু প্রথমে কিন্তু আপনি যদি পিট না করে এমনিতেই গাড়েন, তাহলে কিন্তু গাছের বেগ দেখবেন মোটামুটি একই রকম, খুব ভালো। কিন্তু যখন ফল আসবে তখন দেখা যাবে যে 2-4টে ফল আসার পরে ফলটা পুরো হতে থাকবে, এদিকে গাছ মারা যাবে। কারণ জমিতে পর্যাপ্ত খাদ্য আপনি তো ওই সময় দিতে পারবেন না।
আর আমরা ওই সময় যে রিং করে সারটা দেই, ওই সার কিন্তু শুরুতে গাছে যতটা কাজ করে, গাছ যখন বয়স হয়ে যায় তখন কিন্তু কাজ করে না, কারণ উপরের শিকড়গুলো মারা যায় আর নতুন শিকড়গুলো নিচে থাকে। তো ওই উপরের সারটা আমরা যতই দেই না কেন, ওটা কিন্তু 100% গাছ নিতে পারে না। আর যদি আপনি এভাবে দেন গোবর সার তো অনেকদিন পরিমাণ থাকে, তাই না সাইবুল? হুম। কারণ শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু আপনার এই সারটা খেতে পারবে, যার জন্য এই পিট করা। যত প্লাস্টিক, যত খোসা মোসা আছে সবগুলো নিয়ে নিস, হ্যাঁ? প্লাস্টিক পচে না। হ্যাঁ, গোবর শুকাইছে না সুন্দর করে? মোটামুটি ওই বৃষ্টি না হলে আরো ভালো হতো। এগুলো প্রায় 20 দিন আগে নিয়ে আসছি, নিয়ে এসে একটা কাঁচা দিছি, শুকায় গেছে। কাঁচা গোবর কিন্তু দেওয়া যাবে না, কাঁচা গোবর দিলে জমিতে গ্যাস হয় আর ওটা কাজ করে না ভালো। এই যে দেখেন গোবরের কি অবস্থা, মানে জৈব সার। আমরা অনেক সময় কাঁচা গোবর দিয়ে থাকি, জমিতে গ্যাস হয় আর আমরা বলি যে অন্য অন্য সমস্যা। এটা একবারে পুরাতন গোবর। তাও আবার আমি প্রায় 20-25 দিন আগে নিয়ে আসছি, এটা শুকাইছি, মোটামুটি একটা জৈব সারের মতো হয়ে গেছে। এগুলো দিলে গ্যাস করবে না। এই যে দেখেন, 1 গাবলা গোবর 3-4টে দেওয়া যাবে, মানে পার পয়েন্টে প্রায় 4 থেকে 5 কেজি গোবর পড়বে। শুকনো গোবর 4 থেকে 5 কেজি, আর কাঁচা গোবর হলে তো এটা প্রায় 10 কেজি হতো। আসলে এগুলো ভিডিও দেখাতে গেলে তো সকাল সন্ধ্যা রোদ থাকে না, কিন্তু ওই সময় তো কাজ করা সম্ভব না, কারণ এখন এই রোদের সময় তো কাজগুলো করতে হবে। একটু ভিডিও অতটা ভালো না হলে আপনারা মনে কিছু নেবেন না, আমি যতদূর পারছি আপনারা একটু কষ্ট করে দেখবেন। এই যে এগুলো আবার মাটি দিয়ে মিক্স করব। তুমি দেখি এদিক দিয়ে আসলা, করু কেন, করলে কি হলো, এই ভারী তো শেষ। না, পুরুষগুলা তো একটু কম দেই, এটা তো ফল রাখবো না, বুঝুনি। গোবরগুলো আবার সেই হয়েছে না, একবারে ভরভরা জৈব সার। এই যে গোবর দেওয়া শেষ হয়ে গেছে, এখন আমরা ফ্রেশ মাটি আর গোবর মিক্স করব। এই যে গোবর পয়েন্টের অনেকটা নিচে চলে গেছে, এখন এই যে ফ্রেশ মাটি যেগুলো রাখছিলাম, মানে উপরের মাটিটা, এই অর্ধেক মাটি এটার সাথে মিক্স করব আমরা, যে সুন্দর করে মিক্স করে রেখে দিব। সম্পূর্ণ মাটিটাই মিক্স করা দরকার ছিল, কিন্তু আমরা করতেছি না, এর একটা কারণ আছে। কারণ আমার জমিতে এবছর ধান কিন্তু কাটতে দেরি হয়ে গেছে, এদিকে আবার চারার বয়স হয়ে গেছে। এটা কিন্তু মূলত গোবরের সঙ্গে আরো অন্য সার, রাসায়নিক সার দেওয়ার পরে মাটি মিক্স করে কিন্তু পানি দিতে হয়। পানি দিলে এটা একটা গ্যাস হয়, ওই গ্যাসটা 5-7 দিন পরে যখন জমিটা শুকায় যায় তখন বের করে দিতে হয়, এরপরে চারা কাটতে হয়। তা আমি কিন্তু ওই সিস্টেমটা করিনি, এর আগে করছিলাম। যেহেতু আমার সময় শর্ট, তো আমি জাস্ট শুকনো গোবরগুলো এই জন্যই কিন্তু 20 দিন আগে গোবর নিয়ে আসছি। আর এই গোবরটা গ্যাস করার কথা না, তারপরেও যেহেতু মিষ্টি কুমড়ার চারা কিন্তু খুব নরম, সে কারণেই কিন্তু এই জাস্ট মানে পয়েন্টার অর্ধেক পর্যন্ত, অর্ধেকের একটু বেশি পর্যন্ত কিন্তু মাটি এবং গোবর আছে। এরপর আমাকে আর পানি দিতে হবে না, আর চারাও শর্ট করবে না। ওই অবস্থা তো চারা শর্ট করার কথা না, তারপরেও আমার একটু ভয় লাগে, আমি রিস্ক নেইনি, যেহেতু আমার এটা দামি আবাদ। আপনারা এভাবেও করতে পারেন, আর এমনি পিট করে আবার পানি দিয়ে 1 সপ্তাহ পর চারা গাড়বেন, তাও হবে।
চারা গাড়েন বা বীজ গাড়েন, যেটাই গাড়েন চলবে। এর আগে দেখিয়েছিলাম আপনাদেরকে চারা বীজ দেওয়া, ট্রেতে বীজ দেওয়া। এই দেখেন কত সুন্দর, একটা ট্রেতে 66টা চারাই আছে, কোনো মিস নেই। শক্ত করে নাও, কারণ শিকড় নিচে গেছে কিছু, ওগুলো আবার ছিঁড়ে ফেলবে। বেশি চাপ খায় না যেন, হ্যাঁ। আসো, রাখো। চারা ট্রে থেকে চারা নেওয়ার আগে অনেকে পানি দেয়। পানি দিলে হবে কি, আপনি যখন চারাটা উঠে দিয়ে যাবেন, তাহলে এটা মাটিটা নরম হওয়ার কারণে শুধু চারা আসবে, মাটি আসবে না চারার সঙ্গে। আর যদি হালকা একটু শুকনো থাকে, তাহলে মাটি সহ আসবে। এখানে অনেকেই ভুল করে। গোনা লাগবে না, তুমি খালি মিস খুঁজো, কোনো না একটা ভাই, চারা মিস আছে কিনা। একটা চারা মিষ্টি। মিস আছে, না। আর কোনো চারা দুর্বল বা সমস্যা আছে। না না, এই হলো অভিজ্ঞতা। সবগুলো অনেক সুন্দর। সুন্দর না? হুম। একটা চারা কি নষ্ট হওয়ার মতো সুযোগ আছে? না। একটা আর একটু ভাসাও। এই যে শিকড় দেখেন, নিচ দিয়ে ফুটা দিয়ে কিছু শিকড় বের হয়ে গেছে, এগুলো কিন্তু ছিঁড়ে ফেলতে হবে, না হলে চারা ওদিক দিয়ে বের করতে যায়, মানে চারা যে মাটি, ওই মাটিটা নষ্ট হয়ে যাবে, ভাঙবে আর কি, মাটি উঠবে না চারা, তাহলে চারাটা মারা যাবে। আমি জানি এগুলো অনেকেই জানে, কিন্তু বেশিরভাগ লোকই জানে না, বিশেষ করে যারা নতুন করতেছে। রাখো, মানে ট্রেনে নিয়ে আমরা যাবো আর গাড়বো। এই যে দেখেন চারাটা কত সুন্দর ভাবে উঠছে, মানে ও বুঝতেই পারবে না যে ট্রান্সফার হয়ে যাচ্ছে, মানে ঘুমন্ত চারা আর একখানে। এই জাস্ট সবকিছু রেডি। এটা বেশি নিচে দেব না, বেশি নিচে দিলে আমার গোবরটা পাবে, যেহেতু আমি গোবর সংযোগ রাখবো না চারার সঙ্গে, কারণ তাহলে শর্ট খাবে। এই এই কাজ শেষ। যেহেতু আজকে একটু পানি দেবো হালকা, বেশি দিব না, বেশি দিলে গোবর পাবে, পানিটা গোবর পানি পাওয়া যাবে না, জাস্ট চারাটা। কাজ শেষ। এই যে দেখেন একটা চারাও নষ্ট হবে না। তবে আমার এই চারাটা বেশি বড় হওয়ার কারণ, মানে ছায়ার মধ্যে একটু রাখছিলাম তো, যার কারণে। পুত বেশি দেওয়া লাগতো, কিন্তু দিতে পারছি না ওই ইয়ের জন্য, কিন্তু চারাটাও যাতে একটু চাপ খায়, হ্যাঁ। কিন্তু যেহেতু বড় চারা, যেহেতু একটু পানি দেবো কয়েকদিন পর, মগ দিয়ে পানি দেবো, এই জন্য জায়গাটা। সাইফুল, তো বন্ধুরা আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে এর ধারাবাহিকভাবে সবকিছু আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।